দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো স্বামী যখন করতে থাকবে তখন স্ত্রীর করণীয় কি। দর্শক, ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি নিজেও দেখুন, আপনার স্ত্রীকেও দেখান, তাহলে প্রতিক্রিয়া করার সময় সে আপনার সাথে কি করবে না করবে সমস্ত বিষয়ে আইডিয়া পেয়ে যাবে। সেই সাথে দর্শক, ভিডিওতে এখনই একটি লাইক বা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখেন আর আমাকে যদি ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট বক্সে এখনই আই লাভ ইউ লিখে কমেন্ট করে ফেলুন। অনেক পুরুষই অভিযোগ করে যে যৌন মিলনের সময় যখন সে তার স্ত্রীকে আদর করে তখন তার স্ত্রী কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধুমাত্র বিছানায় শুয়ে থাকে। এতে করে পুরুষ বুঝতে পারে না যে তার স্ত্রীর এই সহবাস ভালো লাগছে কিনা কিংবা খারাপ লাগছে কিনা। পুরুষরা যৌন মিলনের সময় যখন তার স্ত্রীর শরীরের বিশেষ অঙ্গগুলোতে আদর করে, বিশেষ করে স্তন এবং শরীরের অন্যান্য জায়গায় যখন কিস করে, তখন আমাদের দেশে অনেক মহিলারাই কিন্তু লজ্জার কারণে তার কোনো প্রতিক্রিয়াই দেখে না, শুধুমাত্র চুপ করে বিছানায় শুয়ে থাকে। এতে করে তার স্বামী কিন্তু বুঝতে পারে না যে তার কেমন লাগছে কিংবা সে কিন্তু যৌন মিলনের সময় এটা আগ্রহ হারিয়ে ফেলে। এমনকি যৌন মিলনের শেষে মহিলাদের অর্গাজম হয়ে গেলেও অনেক সময় মহিলারা কোনো প্রতিক্রিয়া দেখায় না। এছাড়া স্বামী তার শরীরের কোন জায়গাগুলোতে আদর করলে সে বেশি আনন্দ পায় বা যৌন মিলনের সময় তার বেশি ভালো লাগে, এগুলো কোনো কিছুই স্বামীর কাছে প্রকাশ করে না। কিন্তু মহিলাদেরও এটা মনে রাখা উচিত যে যৌন মিলনের সময় আপনার স্বামী যখন আপনাকে আদর করবে কিংবা যৌন মিলনের জন্য উত্তেজিত করার চেষ্টা করবে, তখন শুধুমাত্র মরার মতো শুয়ে না থেকে আপনিও আপনার স্বামীকে একইভাবে আদর করুন, সমান তালে তাকে উত্তেজিত করার চেষ্টা করুন। এতে আপনার স্বামীরও যেমন ভালো লাগবে, ঠিক একইভাবে আপনারও কিন্তু অনেক ভালো লাগবে। মিলনের সময় স্বামী যেমন স্ত্রীর গলায়, ঘাড়ে, বুকে, পিঠে এ সকল জায়গায় আদর করলে, চুমু খেলে যেমন স্ত্রীর ভালো লাগে, ঠিক একইভাবে মিলনের সময় কিন্তু স্ত্রীও তার স্বামীর গলায়, ঘাড়ে, পিঠে এবং তার ঠোঁটে আদর করতে পারে। এতে পুরুষও উত্তেজনা অনুভব করে এবং তারও ভালো লাগে। স্বামীর গোপনাঙ্গে যদি মহিলারা হাত দিয়ে হালকা নাড়াচাড়া করে তাহলে কিন্তু পুরুষরা খুব সহজেই উত্তেজনা অনুভব করে। যদিও কিছু কিছু মহিলা রয়েছে যারা স্বামীর গোপনাঙ্গে হাত দিয়ে নাড়াচাড়া করতেও অনেক সংকোচ বোধ করে। আপনার স্বামীর কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে মিলনের সময় তার কোন জায়গায় আপনি হাত দ্বারা কিংবা মুখ দ্বারা আদর করলে তার বেশি ভালো লাগে বা সে বেশি আনন্দ অনুভব করে। ঠিক একইভাবে আপনিও কিন্তু আপনার স্বামীকে মন খুলে বলতে পারেন যে আপনার শরীরে কোন জায়গায় কিভাবে আদর করলে আপনি খুব বেশি আনন্দ পান বা খুব বেশি উত্তেজনা অনুভব করেন। সেই অনুযায়ী আপনারা দুজন যদি দুজনকে আদর করার চেষ্টা করেন বা মিলনের সময় আদর করেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের মিলনের আনন্দ আরো অনেক গুণ বেড়ে গেছে। সেই সাথে রাতে শোয়ার আগে এমন ধরনের পোশাক পরুন যা দেখলে আপনার স্বামীর কাছে আপনাকে অনেক আকর্ষণীয় লাগবে এবং আপনার স্বামী আপনাকে পছন্দ করবে। আর অবশ্যই রাতে বিছানায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আসবেন। অনেকেই ঘাম এবং দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে বিছানায় শুতে আসে, এতে করে পুরুষের কিন্তু মিলনের ইচ্ছা কমে যায়। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে কোনো ভালো সুগন্ধি ব্যবহার করে বিছানায় আসতে পারেন। আর যদি সম্ভব হয় তাহলে রাতে ঘুমানোর আগে আপনার স্বামীকে 1 গ্লাস গরম দুধ খেতে দিতে পারেন। প্রতিদিন রাতে আপনার স্বামী যদি 1 গ্লাস গরম দুধ খায় তাহলে কিন্তু আপনার স্বামী অনেক দীর্ঘ সময় ধরে আপনার সাথে মিলন চালিয়ে যেতে পারবে। আর আপনার স্বামী যদি দীর্ঘ সময় ধরে মিলন চালিয়ে যেতে পারে তাতে কিন্তু পক্ষান্তরে আপনারই লাভ। মিলনের সময় যদি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখিয়ে একেবারে মরার মতো চুপ করে শুয়ে থাকেন, তাহলে হয়তো আপনার স্বামী এটা ভাবতে পারে যে মিলনের সময় হয়তো আপনার ভালো লাগছে না কিংবা সে হয়তো আপনার সাথে ঠিকভাবে যৌন মিলন করতে পারছে না, যাতে করে আপনার তৃপ্তি হচ্ছে না, আর এই কারণেই হয়তো আপনি কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। কিন্তু মিলনের সময় আপনার স্বামী যেমন আপনাকে আদর করবে, ঠিক একইভাবে আপনিও যদি তাকে আদর করেন, আপনার ভালো লাগা খারাপ লাগাগুলো যদি তার কাছে ব্যক্ত করেন এবং আপনার কিরকম লাগছে সেটা যদি খোলাখুলি ভাবে তাকে প্রকাশ করেন এবং মিলন শেষে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমান, হালকা চুমু খান, তাহলে কিন্তু আপনার স্বামীর মনেও এটা ভালো লাগবে এবং তার নিজের প্রতি কিন্তু তার একটা আত্মবিশ্বাস বাড়বে। এজন্য সকল